বাংলাদেশে এই প্রথম পানির পাম্প ব্যবহার করে নিজের বানানো বিমান উড়িয়ে দেশবাসীকে তাক লাগিয়েছেন জুলহাস নামের এক যুবক। মাত্র 7 HP পানির পাম্প ব্যবহার করেই উড়ানো হয়েছে স্কাইবাইক নামের এই বিমানটি। অর্থাভাবে লেখাপড়া বন্ধ হলেও জুলহাসের উদ্ভাবনী ইচ্ছাশক্তিই নিজের বানানো উড়োজাহাজে পাখির মতো উঠতে সহযোগিতা করেছে তাকে। আমি 2014 সালে এসএসসি পাস করি। এসএসসি পাস করার পর আমার আর্থিক সমস্যার কারণে পড়ালেখা বন্ধ হয়ে যায়। আমি আর পুরো পড়তে পারি নাই। 4 বছরের অক্লান্ত পরিশ্রমে মাত্র 1.5 লক্ষ টাকা ব্যয় করে তৈরি করেছেন এই বিমানটি। 90 ভাগ অ্যালুমিনিয়াম, 10% এসএস পাইপ ও 10% লোহা দিয়ে বানানো হয়েছে বিমানটি উড্ডয়নে পাখা হিসেবে ব্যবহার করা হয়েছে ফেব্রিক্সের পর্দা। 100 কেজি ওজনের বিমানটি পাইলট সহ 50 ফিট উচ্চতায় আকাশে উঠতে সক্ষম এবং প্রতি লিটারে 25 থেকে 30 কিলোমিটার পর্যন্ত আকাশে উঠতে পারবে বলে জানান বিমানটি। বিষয়টিকে বাংলাদেশের গর্বের বলে দাবি জুলহাসের। এটা আমি বাংলাদেশের গর্বের বিষয় নেই যে বাংলাদেশের এই প্রথম কেউ আর কি আপনার ট্রাই করতে পারছে। তো বাংলাদেশের যত জনগণ আছে তারা অনেকটা বিরক্ত হয়ে গেছে এই নো ফ্লাই হেলিকপ্টার বিমান দেখতে দেখতে। তো সেইখানে আমি আশা করি তারা একটু হলেও খুশি হবে যে বাংলাদেশের কেউ এই পর্যন্ত একটা বিমান নিজের হাতে তৈরি করে উড়াতে পারছে। জুলহাস মোল্লার বাড়ি দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকার হলেও নদী ভাঙ্গনের কবলে পড়ে তার পরিবার বর্তমানে শিবালয় উপজেলার ষাটগড় তেওতা এলাকায় বসবাস করছে। 6 ভাই ও 2 বোনের মধ্যে জুলহাস পঞ্চম। 2014 সালে জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন, তবে অর্থাভাবে পড়ালেখা আর চালিয়ে যেতে পারেননি। বর্তমানে ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করছেন 28 বছরের এই তরুণ। অর্থের অভাবে লেখাপড়া করতে না পারলেও তার অদম্য ইচ্ছাশক্তিতে সফল হওয়ায় উচ্ছ্বসিত তার মা। আমার ছেলে লেখাপড়ি করবার চাইছিল ইঞ্জিনিয়ার লাইনে, তা আমরা নিজেরা পারি নেই, নদীতে বাড়িঘর ভেঙে গেল। কেন সাল হলে যে পড়াশোনা তো ইঞ্জিনিয়ার করে পারলাম না, দেখি পড়াশোনা ছাড়া আমি কিছু করে পারি নাকি। তাই সাল নিজে কাজও করে, বাইরে আবার নিজে বাড়ি এসে আবার এটা বানানোর জন্য প্রস্তুত করে। করতে করতে 4-5 বছর ধরে বানান শিখতেছে। আল্লাহ শিখে এবার সফল হয়েছে বানানো। বিজ্ঞানভিত্তিক পড়াশোনা ছাড়াই প্রত্যন্ত গ্রামে জুলহাসের এমন উদ্ভাবনে গর্বিত এলাকাবাসী। একজন স্বল্প শিক্ষিত একটা যুবক এ যে একটি হেলিকপ্টার অথবা প্লেন যাই কিছু বানিয়েছে, এটা বানিয়ে আসলে সে সত্যিকার অর্থেই অসাধারণ একটি কর্ম তিনি করেছেন। সরকারি কিংবা বেসরকারি সহযোগিতা পেলে তার এই প্রচেষ্টা দেশের কাজে লাগবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। স্বল্প শিক্ষিত একটা ছেলে হিসাবে ও যে কাজটা করেছে আমি আসলে ওর উজ্জ্বল ভবিষ্যৎই দেখতে পাচ্ছি। সরকার যদি ওর পাশে দাঁড়ায় বা কোনো সংস্থা যদি ওর পাশে দাঁড়ায়, আশা করিও এটা একটা ভালো রেজাল্টের দিকে নিয়ে যেতে পারবে। এই জুলহাসকে যদি সরকারিভাবে যদি পৃষ্ঠপোষকতা করা হয়, তাহলে তাকে সার্বিক সহযোগিতা করলে তার যে মেধা, এই মেধাটাকে কাজে লাগালে বাংলাদেশ উপকৃত হবে। জুলহাসের এমন উদ্ভাবন দেখতে ছুটে এসেছেন জেলা প্রশাসক। তার এই উদ্যোগ বাংলাদেশের জন্য অভাবনীয় সাফল্য বলে জানালেন তিনি। তার গবেষণার কাজে সরকারি সহযোগিতার আশ্বাসও জানান জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা। আমাদের কাছে মনে হয়েছে যে একটা অভাবনীয় সাফল্য। আপনারা জানেন যে যেই ইঞ্জিনটা যে তৈরি করা হয়েছে, এটা এই ইঞ্জিনটা আসলে এভিয়েশনের ইঞ্জিন, পানির পাম্পের ইঞ্জিন। তারপরও এই ইঞ্জিন দিয়ে আপনার বিমান উড়ানো বা আরো অন্যান্য বিষয় আছে, বিশেষ করে ব্যালেন্সের বিষয় আছে, অ্যারোডাইনামিক্সের কিছু বিষয় আছে। এইগুলো অনেক লোক এই ধরনের উদ্যোগ নেয়, কিন্তু দেখা যায় যে গাড়ির মতো চলে কিন্তু আকাশে উঠতে পারে না। এই বিষয়টা আমার কাছে মনে হচ্ছে ওনার যে মেজারমেন্ট এবং ক্যালকুলেশনের দক্ষতা অনেক ভালো আমার কাছে মনে হচ্ছে। এই কারণে এই বিমানটা আকাশে উঠতে পেরেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি জানার সাথে সাথে আমি ছুটে এসেছি। সরকারি কিংবা বেসরকারি সহযোগিতায় জুলহাসের এই উদ্ভাবনী উদ্যোগ দেশের কল্যাণে আসুক, এমনটাই প্রত্যাশা স্বজন, এলাকাবাসী এবং সচেতন মহলের।